আচ্ছা, যদি এমন হয় যে এই বোরিং জীবনকে রোমাঞ্চকর করতে সৃষ্টিকর্তা এই জীবনটাকে একটা গেম বানিয়ে দেয় আর যেখানে বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যায়, তখন আপনি কি করবেন? ওয়েল, হাই এভরিওয়ান, আমি এসে ওয়েলকাম টু হাংরি শোস। আজ আমি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেন করতে চলেছি, যার নাম অ্যাজ দ্য গডস উইল। তাহলে কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেন শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল শুন, আর তার জীবন খুবই বোরিং ভাবে কাটছিল। সে স্কুলে যায় আর স্কুল থেকে ফিরে সোজা বাসায় চলে আসে। তার জীবনে কোনো কিছুই ইন্টারেস্টিং ছিল না, আর তার মন ভালো করার জন্য সে নতুন নতুন গেম খেলতো, আর খুব তাড়াতাড়ি সেগুলো তার কাছে বোরিং হয়ে যেত। আর এমন একদিন সে সৃষ্টিকর্তাকে বলে যে কাশ জীবনটা গেমের মতো ইন্টারেস্টিং হতো আর গেমের মতোই মজা লাগতো। পরের দিন সে যখন তার ক্লাসে ছিল, ঠিক তখনই হঠাৎ করে তার টিচারের মাথা ফেটে যায়। তার মাথার জায়গায় একটা ডারুমা ডল বের হয়ে আসে। ডারুমা ডল প্রত্যেকটা গানে মাথা ঘুরিয়ে স্টপ করে আর আবার ফিরে পিছনে তাকায়, আর কাউকে যদি সে নড়তে দেখে ফেলে তাহলে তাকে মেরে ফেলে। আর এখানে থাকা সবাই তো অনেক ভয় পেয়েছিল, সেজন্য তারা অনেক চিল্লাচিল্লি করে এবং অনেক নড়াচড়া করে, ফলে তারা এক এক করে মরছিল। ঠিক তখনই শুনের বন্ধু হিরোশিমা তাকে বলে যে এটা একটা মৃত্যুর খেলা, এই গেমটাকে থামাতে হলে তাদেরকে ডলের পিছনে থাকা বাটনটি ক্লিক করতে হবে। আর এটা শুনে একটা ছেলে ওই ডলের কাছে যায় বাটনটি ক্লিক করতে। ঠিক তখনই ডারুমা ডল তাকে দেখে ফেলে এবং ওর মাথা ফেটে যায়। এরপর শুন খেয়াল করে যে ওই ডলের মাথার পিছনে একটা টাইমার উঠেছে, আর সেখানে মাত্র 1 মিনিট বাকি ছিল। তার মানে এই টাইম শেষ হয়ে গেলেই এখানে থাকা সবাই মারা যাবে। তাই টাইমার কমপ্লিট হওয়ার আগেই তাদের ওই বাটনটি ক্লিক করে বন্ধ করতে হবে। আর এটা দেখে সবাই প্যানিক করে দৌড়াদৌড়ি শুরু করে, আর সবকটাই মারা যায়। এখানে ডলটি সবকটা স্টুডেন্টকেই মেরে ফেলেছিল। সেখানে বেঁচে ছিল শুধুমাত্র শুন আর হিরোশিমা, আর দুইটার একটাও নড়ে না, এই জন্য ডল একটাকেও মারতে পারেনি। এখন শুন আর হিরোশিমা একটা প্ল্যান বানায়, আর শুন হিরোশিমার ঘাড়ে পা রেখে লাফ দিয়ে ওই বাটনটা ক্লিক করে। এখন তারা দুইজন মিলেই এই মৃত্যুর খেলা বন্ধ করেছিল, কিন্তু ঠিক তখনই ডারুমা ডলটি হিরোশিমাকেও মেরে ফেলে। এতে আমরা বুঝতে পারি যে এই গেমটা শুধু একজনই জিততে পারবে, যে কিনা ওই বাটনটি ক্লিক করে অফ করেছে। এজন্য ডারুমা ডল তাকেও মেরে ফেলেছে। এখন ডারুমা ডল তাকে বলে যে এখন একটা বিড়াল আসবে এবং সবাইকে খেয়ে ফেলবে, কিন্তু শুন কিছুই বুঝতে পারে না। শুন অনেক কষ্ট পায়, কেননা তার সব বন্ধুরাই মারা গিয়েছিল, আর ইচিকা তার ক্লাসের উইনার ছিল, এজন্য সে বেঁচে ছিল। তারা অনেক টেনশনে ছিল, কেননা তারা জানে না এসব কি হচ্ছে তাদের সাথে, এবং বাইরে যাওয়ার সব দরজাই বন্ধ ছিল। তারা দৌড়াতে দৌড়াতে তাদের স্কুলের মেইন হলে পৌঁছে যায়, যেখানে আরো অনেক স্টুডেন্টও ছিল। যেখানে কিছু বাচ্চারা ইঁদুরের পোশাক পরেছিল, আর সেখানে ফ্লোরে লেখা ছিল বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। তারা বুঝতে পারে যে এখনই আরেক মৃত্যুর খেলা শুরু হতে চলেছে। আর ঠিক তখনই ফ্লোরের ভেতর থেকে একটা বড় বিড়াল বের হয়ে আসে, যে কিনা প্রত্যেকটাকে এক এক করে ধরে আর খাওয়া শুরু করে। এখানে শুন খেয়াল করে যে বিড়াল শুধু তাদেরই খাচ্ছে যারা ইঁদুরের পোশাক পরেছিল। তখন শুন সবাইকে ইঁদুরের পোশাক খুলে ফেলতে বলে। ঠিক তখনই শুন সেখানে একটা বড় ঘন্টা দেখতে পায়, একটা বড় বাস্কেটবলের রিংও দেখতে পায়। সে বুঝতে পারে যে এই ঘন্টাটা ওই রিংয়ে পরাতে হবে। তখন শুন ফ্লোরে লেখা মানেটি বুঝতে পারে। ঠিক তখনই স্কুলের বেস্ট প্লেয়ার ওই ঘন্টাটিকে বিড়ালের গলায় পরাতেই যায়। ঠিক তখনই বিড়ালটি তার উপরে ঘন্টা চেলে মারে, আর তার খুব বাজেভাবে মৃত্যু হয়ে যায়। অন্যদিকে ইচিকা ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে থাকে, আর বিড়ালটি তাকে দেখে ফেলে। বিড়াল তাকে খেয়ে ফেলতে যাবে। ঠিক তখনই শুন ইচিকাকে বাঁচাতে বিড়ালের পোশাকটি পরে নেয়, যাতে বিড়াল ইচিকাকে রেখে শুনের দিকে চলে যায়। এখানে শুন এই ড্রেসটা একটা স্পেশাল জিনিস বুঝতে পারে। সে যখন এই ড্রেসটি পরে তখন সে বিড়ালের সাথে কথা বলতে পারে। বিড়াল তাকে বলে যে তার মাজা অনেক চুলকাচ্ছে, এই জন্য সবাই বিড়ালের মাজা চুলকে দেয়, এতে করে বিড়ালটি ঘুমিয়ে যায়। কিন্তু এই গেমটি এখানেই থেমে যায়নি। কিছুক্ষণের মধ্যে বিড়ালের ঘুম ভেঙে যায়, আর সে আবারও মানুষ মেরে খাওয়া শুরু করে দেয়। ঠিক তখনই শুন আর ইচিকা একটা প্ল্যান তৈরি করে। তারা ওই ঘন্টা আর একটা বাস্কেটবলকে লুকিয়ে রাখে, এবং তারা এটা দেখায় যে তারা দুইটা বাস্কেটবল নিয়ে বিড়ালের দিকে এগিয়ে যাচ্ছে। এতে বিড়ালটি কনফিউজ তো হয়ে গিয়েছিল, কিন্তু এতেও একটা ভুল হয়ে যায়। আসলে ঘন্টাটা রিং এর পাশে গেলেও এটা রিং এর ভেতরে যায় না, আর এখন সেটা নিচের দিকে পড়ছিল। আর এর মধ্যেই শুন টাইম দেখে, সে দেখে মাত্র 2 সেকেন্ড বাকি রয়েছে। তখন তো তারা ভাবছে যে তারা মরতেই চলেছে। আর ঠিক তখনই সেখানে স্কুলে সব থেকে স্ট্রং ছেলে আমায়া চলে আসে, এবং সে ঘন্টাটি রিংয়ে পরিয়ে দেয়। আর যেহেতু এই ঘন্টাটি শুন, ইচিকা আর আমায়া মিলে পরিয়েছিল, যেহেতু তারা 3 জন বেঁচে যায়, আর বিড়াল এই 3 জনকে উইনার ঘোষণা করে দেয়। আর বেঁচে থাকা বাচ্চাদের আমায়া মেরে ফেলে। সে শুনকে বলে যে এটা কোনো সাধারণ খেলা না, নিশ্চয়ই এই খেলার পিছনে সৃষ্টিকর্তার হাত রয়েছে, যে কিনা শুধু স্ট্রংদেরকেই জিতিয়ে দিচ্ছে। তার মানে পুরো স্কুলের মধ্যেই সব থেকে স্ট্রং তারা, আর শুধুমাত্র স্ট্রংরাই সার্ভাইভ করতে পারবে। আর ঠিক তখনই বিড়ালের মুখ দিয়ে ধোঁয়া বের হয়, আর তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সব লোকেরাই ওই উইনারদেরকে লাইভ দেখছিল। কেউ বুঝতে পারছিল না যে এটা হচ্ছেটা কি। পুরো দুনিয়ায় কোটি কোটি বাচ্চারা মারা গিয়েছিল, আর পুরো দুনিয়ার পুলিশ কমান্ডাররাই গেমটি আটকানোর ট্রাই করছিল, কিন্তু কেউই কিছু করতে পারছিল না। আর পুরো দুনিয়ায় যারা বেঁচে ছিল তাদেরকে গডস চাইল্ড বলে টাইটেল দেওয়া হয়। আর এখন আমরা দেখতে পাই বেঁচে থাকা বাচ্চাদেরকে একটা বড় হোয়াইট কালারের কিউবের মধ্যে রাখা হয়েছে, যেটা কিনা বাতাসে ভেসেছিল, যার কোনো
সিটও ছিল না। অন্যদিকে আমরা কিউবের মধ্যে দেখতে পাই যেখানে শুনের জ্ঞান ফেরে। সে দেখে তার পাশে আমায়া আর ইচিকা ছিল না, সেখানে অন্য কিছু স্কুলের বাচ্চারা ছিল। সেখানে তার ছোটবেলার ফ্রেন্ড তাকাশিও ছিল। সে বলে আমাদের সারনেম টি দিয়ে শুরু হয়, হয়তো এই জন্য আমাদেরকে একসাথে রাখা হয়েছে। তাহলে ইচিকা আর আমায়াও একসাথেই রয়েছে। আর ঠিক সেই সময় 3 নাম্বার গেমটি শুরু হয়ে যায়। এখানে গেট খুলে যায়, 4টি বড় ডলস ভিতরে চলে আসে। সে বলে এখান থেকে বেঁচে ফিরতে হলে এই গেমটি জিততে হবে, আর অবভিয়াসলি গেমের কিছু রুলস রয়েছে। তাদের চোখ বন্ধ করে এক জায়গায় রাখা হবে। ওই 4টা ডল তাদের চারপাশ দিয়ে গান গেতে গেতে ঘুরতে থাকবে, আর যখনই গানটি বন্ধ হবে তাদেরকে তাদের পিছনে থাকা ডলটির নাম বলতে হবে। আর তাদের বলা নাম যদি সঠিক না হয় তাহলে তার মৃত্যু হয়ে যাবে। সেখানে তাকে একটা ভীতু টাইপের ছেলেকে ডলরা প্রথমেই চুজ করে, আর ছেলেটি সঠিক ডলের নাম বলতে না পারে তারা তাকে মেরে ফেলে। এরপর তারা একটি মেয়েকে চুজ করে এবং সেও সঠিক নাম বলতে পারে না, আর তাকেও এই ডলেরা মেরে ফেলে। আর এইবার তারা আসে শুনের কাছে। গান গেতে গেতে তারা শুনের পাশ দিয়ে ঘুরছিল, আর গান শেষ হওয়ার সাথে সাথে এক ডল শুনকে তার নাম শোনে, কিন্তু শুন চুপ করে থাকে। আর তখনই একটা শব্দ শোনা যায় যেখানে বলা হচ্ছে টাইম ইজ আপ। আর তার পিছনে থাকা ডল তাকে বলে যে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। তখনই তার ভয়েস শুনে শুন তার নাম বলে দেয়, কিন্তু ডল বলে এখন আর কোনো লাভ হবে না, কেননা সময় শেষ হয়ে গিয়েছে। তখনই আমরা দেখতে পাই আসলে টাইম আপের মিউজিকটা শুনের ফোন দিয়ে আসছিল। সে গেমের শুরুতে মিউজিকটা তার ফোনে রেকর্ড করে নিয়েছিল, এতে করে সে তার পিছনে থাকা ডলটির ভয়েস শুনে নেয় আর তার নামও বলে ফেলে। সে খুবই চালাকির সাথে গেমটি জিতে নেয়, আর এর সাথে ডলটি ব্লাস্ট হয়ে যায়, যার সাথে সাথে তারা একটি চাবিও পেয়ে যায়। তারা রুম থেকে বাইরে বের হয়ে আসে, তার সাথে ইচিকা এবং অন্যান্যদের সাথেও দেখা হয়ে যায় যারা অলরেডি গেমটি কমপ্লিট করে ফেলেছে। এরপর সেখানে একটা বড় দরজা চলে আসে, যেখানে 7টা চাবি দিয়ে ওটাকে খুলতে হবে, কিন্তু তাদের কাছে শুধুমাত্র 4টা চাবি ছিল। ঠিক তখনই আমায়া চলে আসে আরো 3টা চাবি নিয়ে। তারপর তারা 7টি চাবি দিয়ে দরজাটি খুলে ফেলে এবং এর সাথেই তারা গেমের নতুন রাউন্ডে পৌঁছে যায়, যেখানে চারপাশে খালি বরফ আর বরফ ছিল। অন্যদিকে এই সবকিছু মানুষেরা লাইভ দেখছিল। আর 4 নম্বর গেমটা শুরু হয়ে যায় এবং এই গেমে একটা হোয়াইট কালারের ভাল্লুক চলে আসে, তাদেরকে কোশ্চেন করে। সে সবাইকে বলে যদি তোমরা সত্য কথা বলো তাহলে সবাই বেঁচে যাবা, কিন্তু কেউ যদি মিথ্যা বলো তাহলে তাকে মরতে হবে। সাদা ভাল্লুকটি তাদের একটা কোশ্চেন করে, সে বলে তোমাদের ফেভারিট ফুড কি? সবাই সত্যি বলে, কিন্তু সে বলে তোমাদের মধ্যে কেউ না কেউ মিথ্যা বলছে, এবং সে একজনকে মেরে ফেলে। এবং এরপর সে আবারও একটা সিম্পল কোশ্চেন করে, সবাই সঠিক উত্তর দেওয়ার পরেও সে সবাইকে বলে তোমরা মিথ্যা বলছো, এবং একজনকে মেরে ফেলে। এরপর সে বলে যে তোমাদের মধ্যে কে শুনকে পছন্দ করো আর কে পছন্দ করো না। সবাই সঠিক উত্তর দেয়, কিন্তু সে আবারও সেম কথা বলে। এরপর সবার সন্দেহ তাকাশির উপরে চলে যায়, ভাল্লুক তাকে মেরে ফেলে। এটা দেখে শুন ভাবতে থাকে এত সিম্পল কোশ্চেনের অ্যান্সার তো কেউ মিথ্যা বলবে না, তাও আবার এই বাঁচা মরার খেলায়। আর এরই মধ্যে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। শুন এবার ভাল্লুককে বলে যে আমরা সবাই সত্যি বলছি, কেউ যদি মিথ্যা বলে থাকে সেটা তুমি, আর আমাদের মধ্যে চক্রে লাগিয়ে তুমি স্ট্রং হচ্ছ। শুনের বলা এই কথাটি শোনার সাথে সাথে সাদা ভাল্লুকটি কালো হয়ে যায় এবং সাথে সাথে মারা যায়। সেখানে বেঁচে থাকা 5 জন স্টুডেন্ট ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়। এখানে 3টা দল তাদেরকে স্বাগতম জানায় এবং তাদের খেলা গেমটির জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। এই 3টা দল তাদেরকে এই 5 নম্বর খেলা অর্থাৎ ফাইনাল খেলাটির রুলস জানায়। এই গেমটির নাম ছিল কিক দ্য ক্যান। এই 5 জনের মধ্যে যে কোনো একজন ডিমন হবে এবং বাকি 4 জন লুকিয়ে থাকবে। যদি ডিমন ওই সবকটাকে খুঁজে বের করতে পারে এবং এই ক্যানে লাথি মারে তাহলে সে উইনার হয়ে যাবে এবং বাকি সবাই মারা যাবে। কিন্তু এমন কেউ যাকে ডিমন ধরতে পারবে না, আর সে যদি ডিমনের আগে গিয়ে ক্যানে লাথি মেরে দেয় তাহলে বাকি সবাই বেঁচে যাবে কিন্তু সে মারা যাবে। তাহলে একজন যদি নিজেকে স্যাক্রিফাইস করে তাহলে বাকি 4 জন বাঁচতে পারবে। তারপর পুতুল 3টা ডিমন চুজ করে, ডিমন হিসেবে আমায়াকে চুজ করা হয়। সবাই লুকিয়ে পড়ে, কিন্তু এর মধ্যে 3 জনকে ডিমন ধরে ফেলেছিল এবং জেলে আটকে রেখেছিল। আর সন্ধ্যা হওয়ার আগেই শুন একটা লোহার ড্রেস পরে চলে আসে, আর গেমের রুলস অনুযায়ী কারো চেহারা না দেখে ডিমন তাকে আটকাতে পারবে না, কিন্তু আমায়া ইজিলি শুনের চেহারা দেখে নেই। এরপর 2 জন দৌড়ে চলে যায় ক্যানে কিক মারতে। এখানে শুন ক্যানে কিক করে, এতে সবাই অনেক কষ্ট পায়, কেননা শুন তো এবার মারা যেতে চলেছে, কিন্তু এমনটা হয় না। তখন দলগুলো সেখানে চলে আসে, তারা বলে এই গেমে কারোরই মরার কথা ছিল না, এটা আগে থেকেই নির্ধারিত ছিল। এটা শুনে সবাই অনেক খুশি হয়। তখন সেখানে জেতা খুশিতে চারদিকে বাজি ফুটতে থাকে। এরপর দল তাদেরকে আইসক্রিম খেতে দেয়, এরপর সবাই সেটা খায়। আইসক্রিম খাওয়ার পর শুন এবং আমায়ার আইসক্রিম স্টিকে উইনার লেখা আসে, আর বাকিগুলোর আইসক্রিম স্টিকে ডেথ লেখা আসে। তখন দল বাকি 3 জনকে মেরে ফেলে। দল এটা বলে এটাই লাস্ট গেম ছিল, আর এটা ছিল গেম অফ লাক, যেটাতে শুন আর আমায়া জিতে গিয়েছে। এই 2 জনকে বাদে বাকি সবাইকে মেরে ফেলা হয়। তারা এখন ওই কিউবের উপরে ছিল, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ওয়েল এভরিওয়ান, আশা করি আপনাদের আজকের মুভিটি ভালো লেগেছে। যদি আপনাদের মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।